আজকের ভিডিওতে আমরা জানব মরিচ গাছের সঠিক যত্ন ও পরিচর্যা সম্পর্কে, যা মেনে চললে আপনার মরিচ গাছ সুস্থ থাকবে এবং প্রচুর লাল ঝকঝকে মরিচ দেবে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মরিচ গাছের অবস্থান ও রোদ। মরিচ গাছ ভালোভাবে ফুল ও ফল দিতে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা সরাসরি রোদ পেতে পারে এমন জায়গায় আপনাকে মরিচ গাছটি রোপণ করতে হবে। ছায়াযুক্ত বা কম আলোতে গাছের বৃদ্ধি খুব কম হয় এবং ফলনও খুব কম হয়। টব, জিও ব্যাগ বা ছোট বাগানে চাষের ক্ষেত্রে যেসব জায়গায় আপনার রোদ পড়ে, সেই সমস্ত জায়গায় যদি আপনি মরিচ গাছ রোপণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পেতে পারেন। মাটি ও সার প্রয়োগ। মরিচ গাছ ঝুরঝুরে এবং পুষ্টিকর মাটি পছন্দ করে। সেক্ষেত্রে মাটির মিশ্রণটি আপনাকে 50% মাটি, 30% পচা গোবর বা কম্পোস্ট সার হতে হবে, 10% বালি, 10% কোকোপিট হলে সবচেয়ে ভালো। সার প্রয়োগ প্রতি 20 থেকে 25 দিন পর জৈব সার বা তরল যে সমস্ত সার আছে সেগুলো আপনি দিতে পারেন। প্রয়োজনে হাড়ের গুঁড়া, সরিষার খোল বা নিম খোল ব্যবহার করতে পারেন। পানি দেওয়া। মাটি যদি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যায়, ফুল এবং ফল খুব কম আসে। টবে বা জিও ব্যাগে পানি জমে থাকলে সমস্যা হতে পারে। ডাল ছাঁটাই। শুকনো বা দুর্বল যেগুলো ডাল আছে এগুলো আপনাকে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। নতুন ডালে সাধারণত বেশি ফুল আসে, আর বেশি ফুল আসলে অবশ্যই সেখান থেকে আপনার বেশি ফলও পাওয়া সম্ভব। পোকামাকড় রোগ নিয়ন্ত্রণ। মরিচ গাছে প্রায় পোকামাকড় বা রোগ দেখা দিতে পারে। তো সেগুলো হলে আপনাকে অবশ্যই নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এবং চিকিৎসা করার আগে আপনাকে রোগটা চিনে তারপরে চিকিৎসা করাটা আপনার সবচেয়ে ভালো। প্রয়োজন হলে আপনি নিম তেল বা জৈব কীটনাশক অথবা রাসায়নিক যে কীটনাশকগুলো আছে সেগুলো অনুমোদিত মাত্রায় আপনি প্রয়োগ করতে পারেন। ফলন বৃদ্ধি। পর্যাপ্ত রোদ, সুষম সার এবং পরিচর্যা যদি করেন, নিয়মিত পানি এবং পোকামাকড় যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার মরিচ গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেতে পারবেন। অর্থাৎ আপনার যে মরিচ গাছটি আপনি লাগিয়েছেন আপনার শখের ছাদ বাগানে বা আপনার বাসায়, সেই সমস্ত যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার মরিচ গাছ অবশ্যই আপনার বেশি ফুল আসবে এবং বেশি ফুল আসলে সেখান থেকে আপনি ফল সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। তো ঠিক আছে, এটার পরবর্তী ভিডিও আমি আপনাদের মাঝে আবারও যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।